হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে কথা বলবো ওটি হলো রানীক্ষেত বিমারি। জি হ্যাঁ, অনেক বন্ধুরাই আমাকে অনেক কোশ্চেন করেছে যে এই রানীক্ষেত সম্বন্ধে একটা ভিডিও বানান, বা এই যে প্যারট বিক আসিল, এই আসিলের ওপর তার কতটা এফেক্ট করে, কিভাবে আসে, কি তার লক্ষণ, কিভাবে বুঝবো, কীরকম ভ্যাকসিন করতে হবে, এইসব বিষয়ে অনেক কমেন্ট এসছে এবং অনেক বন্ধুরা পার্সোনালিভাবে জিজ্ঞাসাও করেছিল। তো তাই ভাবলাম যে চলুন একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, যেমন কি আপনারা অনেকেই জানেন, আমি হলাম অশ্বিনী এবং আপনারা দেখছেন একেএম এগ্রো ফার্মিং চ্যানেল। তো ভাইয়ের এই ছোট্ট চ্যানেল, যদি প্রথমবার আপনি ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এই যে রানীক্ষেত, এটির জন্য মেনলি যে ছোট সময়ে তাদের ভ্যাকসিন করা হয়। ভ্যাকসিনের মধ্যে F1, যেটা 1 থেকে 3 দিনের মাথায় করতে বলা হয়, এবং F1-এরই যে বুস্টার ডোজ, ওটা 21 দিনে রিপিট করতে বলা হয়। কিন্তু এখন বর্তমান মার্কেটে B1 বলে একটি ভ্যাকসিন বেরিয়ে এসছে, ওটিকে যদি আপনি একবার দিয়ে দেন তাহলে আপনাকে এই যে বুস্টার ডোজ 21 দিনের মাথায়, ওই বুস্টার ডোজটি আর দেওয়ার প্রয়োজন হয় না। এবং নেক্সট যেটা 45 ডেজ 45 দিন যখন হবে, তখন আপনাকে R2B ভ্যাকসিন দিতে হবে। R2B ভ্যাকসিন যেটা, ওটা কিনা ডানার মধ্যে যে পেক্টোরাল পেশি রয়েছে ওই পেশির মধ্যে দিতে হয়, এবং ভ্যাকসিনগুলো সবই সন্ধ্যাবেলার দিকে দেওয়ার চেষ্টা করবেন বা রাত্রির দিকে দেওয়ার চেষ্টা করবেন। এবং এরই সাথে বলি যে এই যে B1 বা F1 যে ভ্যাকসিনটি প্রথমে দেবেন, ওটি চোখে 1 ফোঁটা দেবেন, আর নাকে মুখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো এবার এই যে রানীক্ষেত, এর সম্বন্ধে যদি কথা বলা হয়, এটি হচ্ছে মিউকাস থেকে শুরু হয়, গলার মধ্যে এটি মেনলি বাসা বাঁধে, এবং প্রায় এটি 9 থেকে 12 দিন সময় লাগে তার এফেক্ট তৈরি করতে। আজকে যদি আপনার রানীক্ষেতের লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে জানবে যে ভাইরাসটা আপনার ফার্মে 9 থেকে 12 দিন আগেই চলে এসছে। এবং প্রায় 6 মিলিয়ন ভাইরাস যখন তারা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, তারপর থেকে তারা এফেক্ট দেখানো শুরু করে। তো এই হলো তার ব্যাপার। এবং এর সাথে যদি বলা হয় যে তার লক্ষণ হলো চোখ থেকে জল পড়া, নাক থেকে জল পড়া, তার মুরগিটির শ্বাসকষ্ট হবে, হালকা গন্ধ করবে মুরগিটি গায়ে, যদি সামনের থেকে যদি আপনি গন্ধ শোঙেন তো হালকা একটুকু সেই পচা পচা টাইপের একটা গন্ধ আসবে। এবং এবং যেটা সব থেকে হাইয়েস্ট পর্যায়ে চলে যায়, যে পায়খানা গ্রিন বা হোয়াইট চুনের মতন পায়খানা হবে, তখন কিন্তু এটিকে বাঁচানো ইম্পসিবলের মতন ব্যাপার হয়ে যায়। তো এই জিনিসগুলো এই হলো তার লক্ষণ, এবং এই সব থেকে বুঝতে হবে। এবং এভাবে ভ্যাকসিনের পর্যায়ে চলে আসি। এই যে F1 ভ্যাকসিনটি, যেটা 1 থেকে 3 দিনের মাথায় দেবেন, এই ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াতে মেনলি আপনাকে টাইম আর ডেট, এই দুটো জিনিসে খুবই ধ্যান রাখতে হবে। তো যেমন আজকের ডেটে আজ 1 দিনের মাথায় দেওয়া হলো, তো ঠিক 1 দিনের মাথায় সন্ধেবেলায় বা রাত্রি 9টার সময় দিলেন F1, তো ঠিক 21 দিনে মাথায় আবার রাত্রি 9টার সময় F1 দেবেন। বা যদি আপনি B1 ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আর 21 দিনের মাথায় F1 দেওয়ার প্রয়োজন নেই। এবং এর সাথে বলি, এবং 45 দিন পর R2B ভ্যাকসিনটি কিন্তু অবশ্যই দেবেন। আর ভ্যাকসিনগুলো মেনলি চেষ্টা করবেন সন্ধেবেলার দিকে দেওয়ারই, যাতে ঠান্ডা ওয়েদারের মধ্যে দেওয়া হয়। এবং এর সাথে বলে দিই যে এই যে R2B ভ্যাকসিন, এটি 45 দিনের মাথায় একবার দেওয়ার পরে একদম নেক্সট সাইকেল ঘুরবে পরের বছর 364 দিন পর আবার তাকে রিপিট করা হবে। বুঝলেন? মাঝখানে আর কোনো নয়। আর এই F1 B1 এগুলোর আর কোনো রিপিট হয় না, এগুলো ওয়ান টাইমই হয়। এই জন্য বলি যে কোনো বাচ্চা নেওয়ার আগে ভালো ফার্ম থেকে সবসময় বাচ্চা নেবেন, যারা প্রপারভাবে ভ্যাকসিনটাকে মেনটেন করে চলে, এবং যাদের কাছ থেকে আপনি ট্রান্সপারেন্সির সাথে সমস্ত জিনিসগুলো বুঝতে পারছেন। তো এই হলো বন্ধুরা রানীক্ষেত বিমারি সম্বন্ধে যতটা আমি ইনফরমেশন জানি আপনাদের কাছে তুলে ধরলাম। এবং কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং নেক্সট ভিডিও কোন টপিকে চাই, গ্যাম্বরোতে চাই না ব্লাড ফ্লুতে চাই, এইসব বিষয় আপনি নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।
তো বন্ধুরা চলুন আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।